আসসালামু আলাইকুম। আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে একটি গ্রাইন্ডিং মেশিনের আর্মেচার চেঞ্জ করতে হয় বা পরিবর্তন করতে হয়। এইটা একটা টোটাল ব্র্যান্ডের 4 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন। তো খুব ইজিলি এর আর্মেচার আপনিও চেঞ্জ করতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে চেঞ্জ করতে পারবেন। তো আর দেরি না করে আমরা মূল কাজে চলে যাই, আপনারা সঙ্গেই থাকুন। আর্মেচার চেঞ্জ করার জন্য সর্বপ্রথম গ্রাইন্ডিং মেশিনের ব্যাকপার্টটি খুলে নিব। ব্যাকপার্টটি খোলার পর দুটি কার্বন স্প্রিং আছে সরে দিব। তারপর সামনের অংশটি খুলতে হবে। সামনের অংশটি খোলার জন্য আমি স্ক্রু গান ইউজ করতেছি। আপনারা চাইলে স্টার স্ক্রুড্রাইভার ইউজ করতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী খুলে নেবেন। তো আমি সামনের অংশটি খুলে নিলাম। এখন আমার হাতে যে জিনিসটি দেখতেছেন এটার নামই আর্মেচার, অনেকে রোটারও বলে থাকে। আমাদেরকে এইটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার আগে দেখে নেব যে আমাদের ফিল কয়েলটি ঠিক আছে কি না। আমি এবার ফিল কয়েলটি চেক করব। তো চলুন দেখে আসি কিভাবে ফিল কয়েল চেক করতে হয়। ফিল কয়েল চেক করার জন্য আপনাকে সিরিজ লাইন দিয়ে পাওয়ার দিতে হবে। এরপর 1 ফিটের মতো একটি কেবল নিতে হবে, যেমনটা আপনারা দেখতেছেন। কার্বন হোল্ডারের 2 টার্মিনালে শর্ট কেবল ধরতে হবে, যেমনটা দেখতেছেন। যদি সিরিজ লাইন জ্বলে তাহলে বুঝে নেবেন কয়েলটি ঠিক আছে। আমার ডান পাশে দেখেন সিরিজ লাইন জ্বলতেছে, তার মানে এটা ঠিক আছে। এবার গিয়ার বক্স থেকে আর্মেচারটি আলাদা করব। আমাদের এই আর্মেচারটি চেঞ্জ করতে হবে। এই আর্মেচারটি চেঞ্জ করলে মেশিনটি সম্পূর্ণভাবে চলার মতো উপযোগী হবে। আপনারা সঙ্গেই থাকুন। তো আমি একটি নতুন আর্মেচার নিয়ে নিলাম। এ সকল পার্টস আপনি ইলেকট্রিক্যাল পার্টসের দোকানে পাবেন। দাম নিতে পারে 600 টাকার আশেপাশে। তবে ব্র্যান্ড এবং মডেলের জন্য রেট পরিবর্তন হতে পারে। আর্মেচারটি মিলিয়ে দেখব, এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে মিলিয়ে নিব। যদি মিলে তবেই লাগাবো। এবারে ফিটিং করার পালা, আপনারা সঙ্গেই থাকুন। ফিটিং করার জন্য সর্বপ্রথম আমাকে একটি বিয়ারিং লাগাইতে হবে পিছনের অংশে। বিয়ারিংটি শ্যাফের উপর রেখে হ্যামার দিয়ে হালকা করে বাড়ি দিব, যেন ভালোভাবে লেগে যায়। এবারে গিয়ার সেট লাগাতে হবে। গিয়ার সেট লাগানোর আগে গিয়ার বক্সটা ভালো করে পরিষ্কার করতে হবে। তো আমি এবার গিয়ার বক্সটি পরিষ্কার করে নিব। আপনারা চাইলে কেরোসিন বা ডিজেল দিয়ে ধুতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন। এবার গিয়ার বক্সটি সম্পূর্ণভাবে ফিটিং করব, আপনারা সাথেই থাকুন। গিয়ার বক্সের স্টিক পেনিয়মটি পজিশন মতো ভালোভাবে বসে দিব। এবার স্টিক শ্যাপের নাটটি ভালোভাবে লাগাবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, এটা ভালোভাবে লাগাতে হবে, বিষয়টা খেয়াল রাখবেন। আমি 10 নম্বর ডালি ইউজ করতেছি, যেন ভালোভাবে লাগানো যায়। এবার গিয়ার বক্সের উপরের অংশটি লাগাবো। লাগানোর আগে ভালো করে গিরিজ দিয়ে নিতে হবে। এবার পজিশন মতো বসে দিব, যেমনটা দেখতেছেন। এবারে স্ক্রু লাগানোর পালা। চারপাশে 4টি স্ক্রু লাগাতে হবে। এবার ফুল বডি সহ ফিটিং করার পালা। তার আগে পিছনের অংশের বেয়ারিং বুশটি লাগাতে হবে। এবার আর্মেচার ফিল কয়েল সহ পজিশন মতো বসিয়ে দিব, আপনারা সাথেই থাকুন। যদি ভালোভাবে ফিটিং হয় তবে স্ক্রু লাগাবো। এবার বডির চারপাশে 4টি স্ক্রু লাগাতে হবে। স্ক্রু কোনাকানি করে ভালো করে লাগাতে হবে, বিষয়টা খেয়াল রাখবেন। এবার জামনাটটি ঘুরিয়ে দেখব, যেন ভালোভাবে ফিটিং হয়েছে কিনা। তারপর কার্বন স্প্রিংটি পজিশন মতো বসে দিতে হবে। আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। কার্বন লাগানো শেষ, এবার টেস্ট করার পালা। টেস্ট করার জন্য সর্বপ্রথম সিরিজ লাইন দিয়ে পাওয়ার দিতে হবে। এবার সিরিজ লাইন দিয়ে পাওয়ার দিব।
দেখি কি হয়। দেখুন আমাদের মেশিনটি চলছে, তার মানে সম্পূর্ণ ঠিক আছে। এবার ডাইরেক্ট লাইন দেওয়া যায়। তার আগে ব্যাকপার্টটি লাগাতে হবে। আমি পজিশন মতো ব্যাকপার্টটি লাগিয়ে নিলাম। আপনাদের সুবিধা অনুযায়ী লাগিয়ে নেবেন। এখন সম্পূর্ণভাবে চলার মতো উপযোগী। চলুন টেস্ট করার পালা। আমি সিরিজ লাইন দিয়ে আবার চেক করে নিলাম। এবার ডাইরেক্ট লাইন দেওয়া যাক। আমাদের মেশিনটি সম্পূর্ণভাবে কমপ্লিট। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।